ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد আল্লাহ রাব্বুল আলামিন গফির রজনী তোমার আরশে আজিমের দিকে লক্ষ্য করে দুইখানা করে হাত আমরা তুলে দিয়েছি আল্লাহ। আল্লাহ দুনিয়ার অফিস আদালত বন্ধ হয়ে গেছে আল্লাহ। আল্লাহ তুমি তাকাই দেখো, আজকে মসজিদের আঙিনা থেকে, নদীর পার জামে মসজিদের আঙিনা থেকে তোমার কতগুলো গুনাহগার বান্দা অসংখ্য গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে লক্ষ্য করে হাত তুলে দিয়েছি আল্লাহ। আল্লাহ আমরা আমাদের নিজেদের গুনাহর কারণে লজ্জিত, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি গোপন রেখেছো আল্লাহ। দুনিয়ার মানুষ যদি গুনাহর কথা জানতে পারতো আমাদেরকে সম্মান করতো না ইয়া আল্লাহ। আল্লাহ আমার স্ত্রী আমার গুনার কথা জানে না, বাবা মা আমার গুনার কথা জানে না, পাশাপাশি বসে আছি কেউ আমরা কারো গুনার খবর জানি না আল্লাহ। আল্লাহ তুমি জানো কোন পাপের কারণে তোমার কোন বান্দা চোখের পানি ফেলে। আল্লাহ তুমি তোমার বান্দাগুলোর পাপ মোচন করে দাও আল্লাহ। তুমি দুনিয়ার জমিনে সামান্য কিছু মানুষ থেকে আমাদের গুনাহগুলো গোপন রেখেছো। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমাদের গুনাহগুলো তুমি কিভাবে প্রকাশ করে দিবে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের হাসরের ময়দানে লজ্জিত করো না আল্লাহ। আল্লাহ হাসরের ময়দানে আমাদের গুনাহর কথাগুলো প্রকাশ করে দিও না আল্লাহ। আল্লাহ তোমার বান্দাগুলো গুনাহর কারণে লজ্জিত অনুতপ্ত, তোমার বান্দাগুলোকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি যদি মাফ না করো আমাদের জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ রমজান এসেছিল, জানি না তুমি কাদের মাফ করেছো আর কাদের প্রতি তোমার করুণা তুমি অবারিত রহমত তুমি বর্ষণ করেছো আল্লাহ। আর যাদেরকে তোমার রাসূল লানত দিয়েছে তাদের কাতার থেকে তুমি আমাদের হেফাজত করো আল্লাহ। আল্লাহ অনেকের বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, বাবা মার কবরখানা জান্নাতের বাগিচা বানায় দাও রে আল্লাহ। আল্লাহ আমাদের যাদের মা বেঁচে নাই, রমজান মাসে সেহরির জন্য বারবার করে মা ডাকতো, আবার ঘুমাই যাইতাম, আবার মা ডাক দিত, বাইরে থাকার কারণে আর কেউ সেহরি খাওয়ার জন্য ডাক দিল আল্লাহ। আল্লাহ তুমি তাকাই দেখো, আজকে গোপালপুরে টাঙ্গাইলের কোন ভাইয়ের মা দুনিয়া থেকে চলে গেছে, ছোট্টবেলার কথাগুলো আজকে মনে করে দুই চোখের পানি ফেলতেছে আল্লাহ। আল্লাহ আর কেউ সেহরি খাওয়ার জন্য আমাদেরকে বারবার করে ডাকে না আল্লাহ রাব্বুল আলামিন। কারো বাবা দুনিয়া থেকে চলে গেছে, সারা জীবন আমাদের জন্য কষ্ট করে আল্লাহ পরিশ্রান্ত হয়ে বৃদ্ধ হয়ে জীবনের সকল অর্জন আমাদেরকে দিয়ে প্রতিষ্ঠিত করে দিয়ে আজকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ। আল্লাহ জানি না কার বাবার কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলে আল্লাহ। আল্লাহ জানি না কার মায়ের কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলে আল্লাহ। বাবা মার কবর খানা জান্নাতের বাগিচা বানায় দাও রে আল্লাহ। আল্লাহ আজকে তোমার যে বান্দাগুলো মসজিদে দান করেছে আল্লাহ, বাবা মার মাগফিরাতের জন্য যারা দোয়া চেয়েছে আল্লাহ, তোমার হাবিব বলেছে কোনো ছেলে যদি চোখের পানি ফেলে বাবা মার জন্য দোয়া করে আমি ওই চোখের পানির ফোঁটা ফেরত দেই না। আল্লাহ তুমি আমাদের সকলের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিল যারা আয়োজন করেছে মাহফিল কমিটিকে কবুল করো। সোনার টুকরা যুবক ভাইয়েরা আল্লাহ, এই বয়সে অনেক যুবক গুনার কাজে লিপ্ত হয়ে আছে আল্লাহ। আল্লাহ অনেকে কনসার্ট করছে, যাত্রাপালা আয়োজন করেছে, যে যুবকগুলো এই সকল ফাহিশা কাজ থেকে বের হয়ে এসে আল্লাহ তোমার কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছে, এই যুবকদের জীবনটাকে তুমি সুন্দর করে দাও রে আল্লাহ। আল্লাহ আমার সব যুবক ভাইদেরকে মাফ করে দাও আল্লাহ।
আল্লাহ তাদের জীবনটা পরিপাটি গোছালো সুন্দর করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ যারা আজকে কষ্ট করে এই মাহফিলে এসেছে, যারা এতক্ষণ ধরে বসে আছে কোরআন শোনার জন্য, আল্লাহ প্রত্যেকের জীবনটা তুমি সুন্দর করে দাও আল্লাহ। আল্লাহ জীবনটা গোছালো করে দাও আল্লাহ। আমরা লজ্জিত অনুতপ্ত, আমাদের শয়তান থেকে তুমি বাঁচাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি কাফের ইহুদি দিয়ে মার খাওয়াও না আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মানুষের কথা মনে করলে চোখের পানি আর আটকায় রাখতে পারি না আল্লাহ। ছোট্ট ছোট্ট শিশুগুলো, ফুটফুটে শিশুগুলো রক্তে রঞ্জিত হয়ে যায় গেছে আল্লাহ। আল্লাহ তোমার মনোনীত ধর্ম ইসলামের উপর টিকে থেকেও যারা ইহুদিদের হাতে মার খাচ্ছে, তুমি তাদেরকে বাঁচাও আল্লাহ। আল্লাহুম্মা হফিজনা ফি ফিলিস্তিন শামিখান আজিজান ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ সারা বিশ্বে নির্যাতিত মুসলমানদেরকে তুমি বাঁচাও আল্লাহ।